আর বলতেও বলছে। এখন বাজেট হলো আমাদের এই লাখ বাজেট থেকে সামনের মাসে আবার বাজেট করবো আমরা ২৭,৮০৪ কোটি। কোটি বুঝেন নেই, আগের মন্ত্রীরা এটা বুঝতো, আগের সরকার। এখন কত পার্সেন্ট? ৮৪%। ৬ বছরে 84% পার্টি দলের বাড়িতে এখনো শাখান বাকি আছে, এখনো শাখান বাকি আছে, এখনো না জম্পহি লাইন গেছে। আমরা বললে 100% দিতে পেরেছি, কিন্তু এত বছর পরেও জল পেল না। মানুষের মিনিমাম চাহিদা আজকে এই কথা ভাবতে হবে। ৬ বছর যদি সরকার অন্ন, বস্ত্র, আপনার পার ক্যাপিটাল ইনকাম, ঘর, জল, কারা কারা এই সরকার আসার পরে ঘর পাইছেন? একটু হাত তুলুন তো দেখি। পাইছেন যারা হাত উড়ান, যারা যারা পাইছেন ঘর, ঘরকে কি করবে তাদের? কারা কারা ঘর পাইছেন একটু হাত তুলুন দেখি একটু, আরো জোর করে। আমার না সাংবাদিকরা দেখো যদি ঘর দিত, ৩৫ বছর ঘর পেলেন না কেন? একটা বাড়ি বাকি থাকবে না ঘরে। দেশের প্রধানমন্ত্রী বলছে, কমিউনিস্টরা কি বলতো আগে? কমিউনিস্টরা বলতো আমরা মূল জিনিসটা চাই কি? রুটি, কাপড়া, মকান। মানে আমি যেটা ভাত খাইতাম, ভালো কথা, আমার একটা ঘর থাকতো আর আমার পরনে কাপড় থাকতো, রুটি, কাপড়া, মকান। তাইলে এত বছরে ৩৫ বছর শাসন করার পরেও কেন ঘর দিতে পারলো না? ৩৫ বছর কত ঘরের স্মৃতি করেছে? ৮২,০০০। আমরা কত ঘর দিয়েছি ৬ বছরে? ৪,৯৩,০০০। কেন দিতে পারলো না? ৬ বছর যদি মোদীজি, ৬ বছর যদি আমাদের রাজ্য সরকার ৪,৯৩,০০০ ঘর দিতে পারে, কেন দিতে পারলো না? কারা কারা মাগনা চাল পান, মাগনা মাইরুম আতুরান তো দেখি একটু। ফ্রি চাল কারা কারা মানে আতুরান ৫ কেজি করে ফ্রি চাল আমরা পান না? না তাইলে এটা বুঝুন কেন হলো না, এটা বুঝার দরকার আছে। কারণ কেন এত আতঙ্ক? আমাদের চাল চাইতেছে না, পৃথিবীতে আসেনি। পৃথিবীতে কোন দেশে ৫ কেজি করে ফ্রি চাল পৃথিবীর কোথাও দেশে নাই। এটার নাম ইন্ডিয়া, এটার নাম ভারতীয় জনতা পার্টি সরকার। আরে বাবা, এরা বলছে মূল চাহিদা পানীয় জল দিতে পারলো না কেন? এএন জ্ঞানের উপরে দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। জ্ঞান মানে জি মানে গরিব, এ অন্নদাতা কৃষক, ওয়াই যুবক, এন নারী। প্রধানমন্ত্রী বলছে যদি ৪টা জাতিকে আমি উঠে তুলতে পারি, কারা? গরিব, যুবক, অন্নদাতা এবং মহিলা, তাহলে আমি ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে পারবো। এটাকে সামনে নিয়ে আমার সরকার এগোচ্ছে, ভাবতে হবে। আবার জম্পুতে কম, দরজাতেও কম, দরকার ১৬,০০০, উৎপাদন ৯,০০০। এখন আজকে প্রতিজ্ঞা করতে হবে, কোন জায়গা খালি রাখবেন না। যদি আপনার জায়গা ধান না হয় অন্য ফসল করেন, কিছু না কিছু করতে হবে। আমাদের ত্রিপুরার যে মাটি, কিছু না কিছু হবেই। কিছু না হোক, আপনার নতুন করে আপনারা জানেন প্রচুর আমাদের ভোজ্য তেল, খাওয়ার তেল বিদেশ থেকে আনতে হয়। আমরা এখন কি করছি? আমরা আমাদের তেলের জন্য পাম অয়েল, আমরা পাম অয়েল, অন্য কিছু না হোক পাম অয়েল, কিচ্ছু না হোক কাগজ আছে, তো
কারোর কাছে কিছু পরিশ্রম লাগেনি? আমি নিজে লাগাচ্ছি, আমি জানি। জায়গা খালি রাখবেন না, এটা আমার অনুরোধ। আত্মনির্ভর হইতে হইব। আপনি দেখবেন আমি লালজুরির থেকে আইছি, আমারে 5 কেজি চাল দেন না, চারতলার মানুষ দেবো না, আমি দিতে পারতাম না। তখন খাবেন কি? দিল্লি থেকে রেশন বন্ধ করলো, ধরে নিলাম, খাবেন কি? নিজের বাচ্চা নিজের উদ্ধার করতেন তো চেষ্টা করছে, আমাদের সরকার চেষ্টা করছে। আপনাদের কপাল ভাগ্য ভালো, আপনাদের একজন ভালো মন্ত্রী পাইছেন, এলাকার প্রতিনিধি পাইছেন, আমি ধন্যবাদ জানাই। কারণ যে কোনো সময় যায়, শুধু আমার প্রচার করবে কি দিবেন, আমার প্রচার করবে কি দিবেন, আমার মানুষের এই অসুবিধা, সে প্রত্যেক সময় কিছু না কিছু একটা ডিমান্ড করে এলাকার জন্য। আমি চাই সত্যিকারে এই ধরনের জনপ্রতি হওয়া উচিত, এবং কোনো না কোনো বিষয়, যে কোনো সমস্যা সে রেজ করে। আমরা জানেন আজকা